আমি অবাক হয়ে ভাবি, কেবল ভাবি একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন রক্ষা করবার জন্যে আমাদের ম্যান্ডু আর ম্যান্ডুর ননদ বাবা কি এক্সাইটেড। ভাই আমরা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ রক্ষা কীরকমভাবে যাই আমরা? মোটামুটি যারা যাই, খুব দূরে হলে আলাদা ব্যাপার, কাছাকাছির মধ্যে ঘরোয়া কোনো জায়গায় হলে নর্মাল একটা শাড়ি, হোয়াইট ঘেঁষা, মানে একেবারে সাদা যদি নাও পরি, হালকা মানে ইয়েলোইশ বা ধরো তোমার হচ্ছে ঘিয়ে এই টাইপের, মানে শাড়ি সাদার দিকে কম্বিনেশন করে আমরা পরি। কে ভাই এই লাল নীল এই চক্কা বক্কা পরে যায়? হ্যাঁ, আবার বলছে আমাকে কেমন লাগছে এই শাড়িটা দেখো পরে। হ্যাঁ, বলছি ওই শাড়িটা কেমন লাগছে বলো। আমি বুঝে পাই না, মানে আমরা যত দেখেছি, মানে এখন এই ইউটিউবের দৌলাতে শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখে দেখে আমার না এত হাসি পায়, কিছু বলার নেই। তো শ্রাদ্ধ বাড়িতে মোটামুটি নর্মালি যেহেতু শোকগ্রস্ত, তো সেইখানে আমরা মোটামুটি কীরকম শাড়ি পরি, মানে একটু ভদ্র গোছের, একটু তাঁতের শাড়ি কি অন্য টাইপের, ওই সাদা, মানে একটু সাদা মাটা টাইপের। তো একজন দেখলাম পুরো ইলু বিলু করেছে, আর একজন পিঙ্ক করেছে, আর ঠোঁটগুলোও সেইভাবে রাঙিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, মানে স্যান্ডির বোনকে দেখলাম পুরো পিঙ্ক করেছে ঠোঁটটা, মানে গোলাপি কালারের শাড়ি, তার সঙ্গে গোলাপি পিঙ্ক করেছে ঠোঁটটা। কেন একটু হালকা শেডের কিছু মানে দেয়া যেত না, মানে হালকা কিছু একটা, যেটা দেখলে মনে হতো যে না একটু হালকা লাগছে, না এরকম নয়, সেরকম ঘষে ঘষে ইয়ে দিয়েছে। আর আমাদের ম্যান্ডু একটা কি ওই ইয়ে কিনেছে, কি যেন বলে, লিপ বাম, সেটা এত কালারিং পুরো ঠোঁট পিঙ্ক হয়ে আছে। শুধু বলবে আমি লিপ বাম দিয়েছি, মেয়েকে লিপ বাম দিয়েছে, হ্যাঁ জানি তো, কিন্তু এগুলো কালারিং লিপ বাম, ঠিক আছে? তো এই কালারিং লিপ বামগুলো পুরো একদম লিপস্টিকের মতোই, বেশি গ্লসি, আর হচ্ছে তোমার মানে একদম বেশি চকচক করে, আর কালারগুলো ওই লাল পিঙ্ক এরকম। এগুলো যদি এরমভাবে ইউজ করে মানে শ্রাদ্ধ বাড়ি যায়, কিছু বলার নেই। তবে যাদের বাড়িতে গিয়েছিল তাদের বাড়িটা কিন্তু দেখেছি, বেশ সুন্দর বাড়ি, মানে ওদের তো মুদিখানার দোকান আছে শুনলাম, মানে ওদের বাড়িতেই তো কাজটা হচ্ছে, তো সেই মুদিখানা দোকানের ভদ্রলোককে দেখলাম, তো সেই ভদ্রলোকের বাড়িটা বেশ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, সব মার্বেল ফার্বেল করা সুন্দর খোলা মেলার মধ্যে, জায়গাটা খুব ভালো লাগছিল। এইটুকুনি এই ব্যাপার। তারপরে চলে আসি আমাদের ম্যান্ডুর কিছু ন্যাকাপনা কথায়, ঠিক আছে? তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, আমি ম্যান্ডুকে নিয়ে আগে খুব একটা কন্ট্রোভার্সি করতাম না, ঠিক আছে? কিন্তু এখন দেখছি ম্যান্ডু মোটামুটি প্রায় রোজই কিছু না কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক দেয়। ওর ভিডিও যদি ভালো করে ফলো করো রেগুলার বেসিস, তাহলে কিন্তু তুমি ঠিক কন্ট্রোভার্সি পাবে। আমার কিছু ভিউয়ার্স আছে, তারা বলেছিল যে ম্যান্ডুকে নিয়ে ভিডিও করো, আমরা দেখতে ইন্টারেস্টেড, ঠিক আছে? তো তার জন্যই আমি ওকে কন্টিনিউ ফলো করি। তার আগে খুব একটা দেখতাম না, যখন কোনো কন্ট্রোভার্সি করবার মানে চারিদিকে উঠতো, তখন গিয়ে আমি দেখতাম, রেগুলার বেসিস দেখতাম না। তো এখন মোটামুটি আমি ফলো করছি, যেহেতু আমি ম্যান্ডিকে কন্টেন্ট করছি, মারুকে কন্টেন্ট করছি, আর তোমার হচ্ছে টিনুকে কন্টেন্ট করছি, তো ওদের ভিডিওগুলো দেখার চেষ্টা করছি, যেরকমই ভিডিও দিক পুরোটা দেখে তারপরে একটা কিছু মানে যদি মনে হয় করবার তো করতে পারছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে যে ম্যান্ডি পুরো ভয়েস ওভার দিয়েছে মানে ভিডিওটাতে, যেই ভিডিওটাতে একটা কথাও বলেছে যেটা অনেক ভিউয়ার্সদের প্রশ্ন, সেটা হচ্ছে মল্লিকা কোথায়, মল্লিকার সঙ্গে তোমার কি হয়েছে, তার সঙ্গে সম্পর্ক নেই কেন, ভিডিওতে মল্লিকাকে দেখা যাচ্ছে না কেন? এই মল্লিকা সেই মল্লিকা যে ওর মেয়ের জন্মদিনে সোনা গিফট করেছিল, এই মল্লিকা সেই মল্লিকা যার কাছে আর কি আমাদের ম্যান্ডু জামা কাপড় এইসবগুলো সেলাই ফেলাই করতে দেয়, ওর সঙ্গে যথেষ্ট সম্পর্ক ঘনিষ্ঠ, তো আগে খুবই দেখা যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে না। এবার তাতে এক্সকিউজ দিয়েছে আমাদের ম্যান্ডু রানী। তার বক্তব্য যে তোমরাই তো বলো যে যদি
সোশ্যাল মিডিয়ায় এসে বেশি মাখামাখি সম্পর্ক দেখাও, যদি সব সময় তাকে দেখাও বা শো অফ করো কোনো রিলেশন, তার মানে সেই রিলেশনটা মানে মেকি রিলেশন, শো অফ রিলেশন, সেই রিলেশনটার মধ্যে ডেপথ নেই, সেই রিলেশনটা আদৌ সেই জায়গায় নেই। তাই তোমরাই যখন বলেছো তাই আমি আর দেখাই না। না হলে আমি মল্লিকার বাড়ি গিয়েছি, মল্লিকা আমার বাড়ি এসছে, আমি মল্লিকাকে দিয়ে চুড়িদার সেলাই করিয়েছি, দুটো ব্লাউজ সেলাই করিয়েছি। রীতিমতো মল্লিকা আসলে আমি ক্যামেরা করি না, ওর বাড়িতে গেলেও ক্যামেরা করি না, কারণ তোমাদের কথাগুলো আমার মনে পড়ে। তোমরা যে বারবার করে বলো যে শো অফের রিলেশন আদৌ রিলেশন নয়, তার জন্য দেখানো বন্ধ করে দিচ্ছি। তারপরেই প্রশ্ন করেছে, আচ্ছা তোমরা কি গো, যাকেই একটু কম দেখাবো তখনই তোমরা বলো যে ওদের সঙ্গে রিলেশন নেই। যেমন আকাশ পাপড়ির কথা, তাদের সঙ্গে যদি বেশি দিন কথাবার্তা ভিডিওর মধ্যে না দেখা যায় তাহলেই বলো রিলেশন নেই। আচ্ছা, তারপরে দাদা বৌদির ক্ষেত্রেও তোমরা বলো রিলেশন নেই। হ্যাঁ, তারপরে তুমি মানে মল্লিকার ক্ষেত্রেও বলছো রিলেশন নেই। তো তোমরা কি চাইছো? তোমরা তো চাও না যে এরকম মাখামাখি সম্পর্ক আমি দেখাই। আগে আমি সবাইকেই রিলেশন, যেরকম যাদের সঙ্গে ভালো তাদেরকে সামনাসামনি এনে সেগুলো দেখাতাম, হা হা হি হি ফুর্তি, খাওয়া দাওয়া গল্প করা সবটা ভিডিওতে দেখাতাম, কিন্তু এখন আর দেখাই না। এই যে আমি রিয়াঙ্কার বাড়ি গেলাম 3 ঘন্টা 4 ঘন্টা সময় কাটানোর পর আমি 2 মিনিট 1 মিনিট ভিডিও করলাম, যেটুকুনি না করলেই নয়, বাদবাকি করলাম না। আমি পারতাম আমাদের মজা মস্তি হাসি ঠাট্টা ইয়ার্কি যা করেছি খেয়েছি দিয়েছি সবটা দেখাতে, কিন্তু তোমাদের জন্য দেখাইনি। এবার এখান থেকেই প্রশ্ন বলছি, সেটা হচ্ছে, এটা আমার ম্যান্ডিকে প্রশ্ন। আচ্ছা তুমি বলো তো ম্যান্ডি, যে হঠাৎ করে তোমাকে এই ব্যাপারটা নিয়ে কেন বললো? তুমি যে সমস্ত জায়গায় ব্লগিং করতে ভালোবাসো, সব জায়গায় তুমি ক্যামেরা ধরতে ভালোবাসো, এবং এই আকাশ পাপড়ির বাড়িতে গিয়ে বা আকাশ পাপড়ি তোমার বাড়িতে আসলে অলওয়েজ ক্যামেরা করা, দাদা বৌদির সঙ্গেও তাই সেরকমভাবে ক্যামেরা করা, মল্লিকার সাথেও দেখিয়েছো, রিয়াঙ্কার সঙ্গে দেখিয়েছো, তাই মানুষ এক্সপেক্ট করে যে তোমার সঙ্গে যদি কারোর রিলেশন থাকে তাহলে তুমি সেটা শো অফ করবে, কারণ এটা তোমার নেচার। কিন্তু হঠাৎ করে মানুষ কেন তোমাকে এই প্রশ্নটা করছে, বা কেন মানুষ বলছে যে কেন দেখতে পাচ্ছি না হ্যানা ত্যানা, আর কেন তুমি নিজেকে চেঞ্জ করেছো বা চেঞ্জ করতে বাধ্য হয়েছো, কেন এই প্রশ্নগুলো তো আছে। দেখো, তোমার সাথে তোমার ছর্দি আমাদের বোতল, তার সঙ্গে খুব ভালো হেলদি রিলেশন, তোমরা দুজনই বলো বারবার, এবং তোমরা সেটা প্রমাণ করবার জন্য কেউ কখনো মানে ভিডিও কলিং করছো সেটা দেখাও, কেউ কখনো গ্রুপ কল করছো সেটা দেখাও, মানে তোমাদের যে খুব ভালো সখ্যতা বা ইন্টিমেসি আছে, হ্যাঁ, সেটা কিন্তু প্রমাণ করবার চেষ্টা করো বারবার ভাবে। মানে আমাদের সুদেবী, তুমি আর তোমার যে অন্য দিদিরা, তারা একসঙ্গে লাইভ করেছো কোনো সময়, কখনো গ্রুপ কল করেছো, কখনো একে অপরের ফটো দেখাচ্ছ, এই করেছো সেই করেছো, তো সেইগুলো থেকে মানুষ বুঝতে পেরেছে যে যতটা তোমাদের মধ্যে আন্তরিকতা আছে তার থেকে বেশি তোমাদের শো অফ ছিল রিলেশনটার মধ্যে। এবং সেই রিলেশনটার মধ্যে শো অফটা কেন আছে না, তুমি ভিউয়ার্সদের দেখানোর জন্য সেই শো অফ করেছো এটা কিন্তু নয়, তুমি শো অফটা করেছো তোমার মারু বোনকে দেখানোর জন্য। দেখো, একটু অভিজ্ঞতা তো আমরাও সঞ্চয় করেছি, সেখান থেকে একটু হলেও তো বাস্তবিক জ্ঞান আমাদের আছে। তো সেই জায়গা থেকে এটা বুঝতে পারি যে একটা সময় মারুর সঙ্গে তোমার সেই লেভেলের সখ্যতা ছিল, তারপরে তোমার ভুলভাল কাণ্ডে এই মারু আর তোমার এই বোতল সুন্দরী, এই দুজনে মিলে তোমাকে প্রচণ্ড ভুল কাজে তোমাকে সাপোর্ট করেছিল তোমাকে ভালোবেসে। তো এটা তোমার ফ্যামিলির লোকজন কখনোই অ্যাকসেপ্ট করবে না, আর করেও নি। কিন্তু পরবর্তীকালে যেটা দেখেছিলাম, তুমি মারুর জন্য পাগল হয়ে গিয়েছিলে, মানে ভালোবেসে বোনের সঙ্গে কথা বলে কিন্তু তোমার বাড়ি থেকে অবজেকশন ছিল বলে তুমি কথা বলতে পারোনি, আর তোমার এই ছর্দির ক্ষেত্রেও তাই। কিন্তু পরবর্তীকালে একটা সময় মারু তোমাদের বাড়িতে গেলেও তোমার নাম্বার নাকি ব্লক করা ছিল, যে মারু তোমাকে ফোন করতে পারতো না, যেটা পরে শুনেছি বোতলের ভিডিও থেকে। তো ওই রকম সময় তুমি না তো তোমাদের বোতলকেও বেশি পাত্তা দিয়েছো, না তো মারুকেও বেশি পাত্তা দিয়েছো, আর তারা তোমাকে দেখানোর জন্য
এটা বুঝতে পারি যে দুজনে মিলে একটা দীঘায় ঘোরবার প্ল্যান করেছিল এবং দুজনে মিলে যে আদিক্ষেতা বা ঢং বা শো অফটা করছিল সেটা শুধুমাত্র তোমাকে দেখানোর জন্যে। বুঝতে পেরেছো? যে তুমি দেখো আর জলো। ঠিক তেমনি তোমরা যে এই ঘোরার প্ল্যানগুলো করলে বা গেলে বা ঘুরলে, যেতেই পারো, ঘুরতেই পারো, কোনো ব্যাপার না, একজন একজনের সঙ্গে যেতেই পারে, কিন্তু তোমরা দুজনে যে ঘোরার ব্যাপারটা করলে সেটা একেবারেই ইন্টেনশনালি, যে এটা দেখে মারু জ্বলবে। কারণ তুমি নিজে জানো যে যখন মারু আর সুদেবীর বেশি ভাব ভালোবাসা হয়েছিল তোমার কীরকম জ্বলন হয়েছিল, এবং যে যেরকম সে তো জগৎ দেখবে তেমনি, সে তুমি তখন ভাবলে যে আমি আর যদি বোতল এরা দুজনে যদি যাই তাহলে মারু জ্বলবে, আর মারুকে জ্বলানোই আমার উদ্দেশ্য। কারণ আজকেরও তুমি বললে যে মল্লিকার সাথে আমার তো কিছু হয়নি, মল্লিকা তো আমার সামনে বা পিছনে কোনো ক্ষতি করেনি বা কোনো আমাকে নিয়ে পিএনপিসি করেনি, তাহলে মল্লিকার সাথে তো আমার কোনো প্রবলেম নেই, তাহলে কেন আমাদের সম্পর্ক নষ্ট হবে? আর আমি সম্পর্ক বেঁধে রাখতে জানি, আটকে রাখতে জানি, সম্পর্কের মানে যে রিলেশনশিপ ধরে রাখতে জানি, এটা বললে এটা কাকে ঠুকলে? এটা তো তুমি মারুর উদ্দেশ্যেই বললে যে মল্লিকা আমার না তো পিঠ পিছে না তো সামনে কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করেনি বা পিএনপিসি করেনি, যেটা তোমার মানে পিছনে আর কি মেরেছে ওই চুরি, হ্যাঁ তোর পিছনে মেরেছে কে? না তোমার বুইন। তুমি এটাই তো বলতে চাইলে যে আমার আমার তো মল্লিকার সঙ্গে কোনো ব্যাপার হবে না, কারণ মল্লিকা তো পিছনে আমার এইরকম করেনি, মানেনি আমাকে চুরি ঠুরি, কিন্তু অন্য কাউকে বলছো তুমি, তাহলে সে ছুরি মেরেছে। তার মানে তোমার বক্তব্য আবার সেই মারুকে ঘিরে কি, যে তুমি মারু তোমার পিছনে ছুরি মেরেছে, মারু তোমার সঙ্গে বেইমানি করেছে, কিন্তু তুমি সম্পর্ক রাখতে জানো। তার মানে তুমি এটা কি বোঝালে? তুমি বোঝালে আকাশ পাপড়ি তাদের সঙ্গে তো আমাদের মানে কি বলবো পারিবারিক রিলেশন আছে, দাদাও ওই আকাশ পাপড়িদের শুদ্ধে পারিবারিক রিলেশনে হয়ে গেছে, বাইরে থেকে রিয়াঙ্কা আমার বেস্ট ফ্রেন্ড, আর মল্লিকার সঙ্গেও আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এদিকে আমার বোতল, সে আমার দালালি করে করে আমার সঙ্গে দালালির সম্পর্কের থেকে ছইদি হয়ে গেছে, তারপর আমার দুটো দিদি, তাদের সঙ্গেও আমার সেই ভালোবাসার রিলেশন, তাহলে সবার সাথে আমার রিলেশন আছে, শুধুমাত্র স্পেশালি একজনের সঙ্গে আমার রিলেশন নেই। কার সাথে? সেটা হচ্ছে মারুর সাথে। কেন নেই? কারণ আমি কন্ট্রোল করে রাখতে জানি, আমি ধরে রাখতে জানি রিলেশন, কিন্তু ও পিছনে ব্যাকবিচ করে, ও পিছনে মানে ব্যাকবিচিং করে, ও পিছনে ছুরি মারে, ও পিছনে পিএনপিসি করে, তাই সম্পর্ক নষ্ট করেছে ও, আর তার জন্য ওর সঙ্গে সম্পর্কটা নতুন করে আর হয়নি। এটাই তুমি বোঝানোর চেষ্টা করেছো। তো আমি একটা জিনিস দেখেছি, তোমাদের ইন্টেনশনটা সবার দেখেছি, দেখো মারু ধোয়া তুলসী পাতা নয়, তোমার বোন তোমার মতোই তো, নাহলে কি তোমার সঙ্গে এতদিন পড়তো? তো মারু ধোয়া তুলসী পাতা নয়, এটা যদি কেউ বলে যে মারু ধোয়া তুলসী পাতা, একদমই না। কিন্তু মারু প্রচণ্ড বুদ্ধিমতী, প্রচুর বুদ্ধি রাখে, আর তোমার সঙ্গে যে মেশা ভাব ভালোবাসা সেটাও কিন্তু স্বার্থের বিনিময়ে ছিল, ঠিক আছে? এবার কোনো না কোনো জায়গায় তোমাদের মধ্যে ওর স্বার্থের আঘাত পড়েছিল, ও অনেক কিছু করেছে। তবে এটাও সত্যি যে দেখো তোমার সঙ্গে আর যারা মিশছে তাদেরও বিনা স্বার্থে কেউ মিশছে না, তুমি বড় ব্লগার, তোমার এই ওই সেই জন্যই তারা মিশছে, ঠিক আছে? এমনি এমনি না এই কোথাও এরমভাবে রিলেশন মেকিং হয় না। তবে হ্যাঁ, তোমাকে আগেও বলেছি এখনও বলছি, তোমার মাইন্ড সেট আপ কিন্তু অনেকটা ব্রড আছে, এমন নয় যে তুমি ব্রড মাইন্ডেড নও, কিন্তু তুমি যেগুলো করো অনেকটাই সেটা আদিক্ষেতা, শো অফ, লোকে বুঝতে পারে, আর তার জন্যই লোকে তোমাকে বলেছে। এমন নয় যে তুমি শো অফ করো না, তবু বলেছে। হ্যাঁ, তুমি জিনিসপত্র দেয়া থেকে হ্যানা থেকে ত্যানা থেকে সে জায়গাতে তুমি অনেক বড় মন রাখো, দেওয়ার বেলায় কার্পণ্য করো না, কিন্তু অনেকে বলছে যে সেটা আবার তোমার শো অফ, তোমার শো অফ, যাতে লোক বোঝে যে দেখো ম্যান্ডি কত বড় মনের মানুষ। হতে পারে সেটা পয়সা দিয়ে অনেকে এই জিনিসটা করতে চায় নিজের এটা ওয়াদাটা বজায় রাখার জন্য, যে পয়সা যাচ্ছে যাক, লোক তো আমার নাম করুক, এটা হতে পারে, কিন্তু আমার বক্তব্যটা সেটা না। আমার বক্তব্য তুমি প্রতিটা মানে ভিডিওতে মানে যখনই এরকম ধরনের কথা হয় রিলেশন নিয়ে, তখনই তুমি এটা বোঝানোর চেষ্টা করো যে তুমি সবার সাথে হেলদি রিলেশন মেনটেন করো বা তুমি রিলেশন মেনটেন করতে জানো, শুধুমাত্র তোমার বোনের সঙ্গেই তোমার রিলেশনটা কন্টিনিউ হয়নি, সেটা তোমার কারণে নয়, ওর কারণে। হতে পারে ওর কারণেই হয়েছে, কিন্তু তুমি সেটা প্রতিক্ষণ প্রতি সময় বুঝিয়ে দাও,
ঠিক আছে? তারপরে তোমার বক্তব্য হচ্ছে যে ও পিছনে পিছনে পিএনপিসি করে। আচ্ছা তুমি একটা কথা বলো তো ম্যান্ডু, তুমি জীবনে কারোর পিছনে পিএনপিসি করনি? যা বলেছো সব মুখের উপর বলেছো? হতে পারে এটা? তোমরা যে গ্রুপ কলে কথা বলো, সব সময় তোমরা মানে নর্মাল ভালো ভালো কথা বলো, কোনো পিএনপিসি কোনো পরনিন্দা পরচর্চা হয় না? হয়তো। তাহলে আজকের মারু যদি করে থাকে, তোমরাও তো উস্কানিমূলক অনেক কথা বলেছো। কারণ আমরা এটা শুনেছি, শু, হ্যাঁ শু বলছি, বোতল বোতল বোতলের মুখ থেকে, যে তুমিও ওকে একটা গালি দিয়েছো, আর ওই ওর মানে তোমার বোন মারুও ওকে একটা গালি দিয়েছে, সেম গালি। তো ও নাকি দুজনকেই জিজ্ঞেসে করেছে, দুজনের ক্ষেত্রে ও বলেছে না একদম দেয়নি, মানে উড়িয়ে দিয়েছে, স্বীকার করেনি। আর তুমি যেটা তুমি বলেছো হ্যাঁ আমি দিয়েছি, আমাকে ভুল কিছু বোঝানো হয়েছিল, দিয়েছি। তাহলে পিএনপিসি তোমরা সবাই করেছো, এমন নয় শুধুমাত্র মারু করেছে। কিন্তু ব্যাপারটা কি বলো তো, তোমরা একটা দলে হয়ে গ্রুপে হয়ে ওকে একঘরে করার চেষ্টা করেছো। আর কেন করেছো সেটাও বুঝতে পারি, কারণ ও কোনো কারণে ওর মতো করে চলার চেষ্টা করেছে, যেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারোনি। যে আমার দৌলতে তোর চ্যানেলের এই জায়গা, আমার দৌলতে তোকে লোকে সেইভাবে চিনেছে, আমার জন্য তোর এত কিছু, সেখানে তুই মানে এই লেভেলের ভিউজ কামাচ্ছিস, উল্টে তোকে দেখি আমার চ্যানেলে ভিউজ গ্রো করতে হচ্ছে, আর তুই আমার সঙ্গেই পাঙ্গা নিচ্ছিস দুদিনের যোগী হয়ে একটু বেশি ভিউজ হচ্ছে বলে। এইখান থেকেই তোমার সমস্যাটা শুরু হয়, যে ও নিজের মতো করে বিজনেস করবে, ও নিজের মতো করে সব শুরু করবে, ও নিজের মতো করে ব্লগিং চালাবে, ও নিজের মতো করে ইনকাম করবে। তাহলে তোমার যেন কোথাও মনে হচ্ছে তুমি ওকে ঠিক সেইভাবে ডমিনেট করতে পারছো না। তোমার বোন তোমার মানে নিচে থাকবে এটাই, কারণ ও যেমন আজাদ পাখির মতো ঘুরছিল, আর সেখান থেকেই তোমাদের সমস্যাটা হয়। এবার কথাটা হচ্ছে, মারু ভুল করেছে। কি ভুল করেছে? ব্যবসা করাটা কোনো ভুল নয়, কিন্তু ও যেভাবে যে স্টাইলে ব্যবসা করতে গেছে, তোমার স্টাইলটা নকল করে, তোমার স্টাইলে ছোট শর্ট ভিডিও করে, সেইটাতে অবজেকশন থাকার কথাই। কারণ আমি এক ধরনের ব্যাপার নিয়ে আমার ভিডিও করছি, তো আমি এক ধরনের ছোট ছোট শর্টস করছি, সেই শর্টসটা নকল করে সেরকমই যদি কেউ করে, আর যেহেতু আমাদের ভিউয়ার্স বেসিস এক, তাহলে সেখানে একটা অসুবিধা হওয়ার কথা, আর সেটাই তোমার হয়েছিল, বুঝতে পেরেছি আমি সেটা। তো সেটা হয়েছিল, সেখান থেকে সমস্যাটা হয়। আর যেহেতু বিজনেসটা তুমি স্যান্ডির এতে করেছো, তো স্যান্ডি কোনোদিনই মারুকে পছন্দ করে না। আর যখন এরকম ব্যাপারটা তোমরা জানলে যে শর্ট ভিডিও তোমার মতো করে করছে, তোমার মতো করে কাপড় তুলে নিয়ে এসে বিজনেস করার চেষ্টা করেছে, তখনই তুমি অফেন্ডেড হলে, এবং তোমাদেরকে না জানিয়ে। এইখান থেকে সমস্যাটা তৈরি হলো। কিন্তু আমি মনে করি যে ব্যবসা যে যার নিজস্ব ভাগ্য আর কর্মফলে মানে কর্মের দ্বারা হয়। তাই ব্যবসায় সবাই যে মানে করলেই যে সে মানে কি বলবো সাকসেস পাবে এমন কিন্তু কথা নয়। তাহলে তুমি যদি আরেকটু চালাকি করতে, বরং ওকে ওরম করতে দিতে, দেখতে যে কে কি করে। কিন্তু না, তুমি সেটা করতে পারোনি, কারণ তোমার একটু জল মেশানো আছে। তুমি তো হোয়াটসঅ্যাপ করলে তুমি টাকার কথা বলো, তো এখানে তুমি জানো যে তুমি যে পরিমাণ অ্যামাউন্টের টাকা নিতে, তার থেকে যদি কম মারু বাজার ধরতো, তাহলে তোমার জন্য মুশকিল হয়ে যেত। আর তার জন্যই তোমার ওইখান থেকেই সমস্যাটা তৈরি হয়েছে। তারপর ছোটোখাটো জিনিস তো আছেই। তাই এই যে বলছো না রিলেশান রাখতে জানে না, রিলেশান মেনটেন করতে জানে না, বা তুমি জানো মানে অপরপক্ষ জানে না তুমি জানো, এটার মানেটা কি? এগুলো তো সবই মানে ওই মানে কাউকে নিচা দেখানোর জন্য। তুমি যতই কাউকে ফিট করো, সে যতই কত কন্ট্রোভার্সি করুক, আলটিমেটলি তোমারও তো একটা ভাড়াস আছে মনের মধ্যে, সেই ভাড়াস কিন্তু মাঝে মধ্যে তুমি বের করে দাও। আর সবসময় ভিউয়ার্সদের কোটে বলটা রেখে দাও, যে তোমরাই তো বলো গো এত শো অফ করো না, তোমরাই তো বলো গো এত দেখানোর কি আছে, যে রিলেশন সত্যি করে রিলেশন, সেই রিলেশন এত শো অফের নেই। হ্যাঁ, কারণ তুমি একটু বেশিই শো অফ করো। তোমার যে শো অফগুলো সেগুলো বোঝা যায় যে সেগুলো একটু বেশিই আধিক্যতা, মানে সেটা অরিজিনাল অতটা নয় যতটা তুমি প্রকাশ করছো। এবং সেটা যে লোক দেখানি, কাউকে উদ্দেশ্য করে লোক দেখাচ্ছ, সেটাও ভিউয়ার্সরা বোঝে। আর তার জন্যই তোমাকে বলেছে, বুঝতে পেরেছো? তো এখন তুমি যদি ভিউয়ার্সদের কোঠে বল দিয়ে বলো যে তোমরাই তো বলেছো এত দেখানো রিলেশন না করতে, তাই আমি দেখাই না, তাই তুমি ভিউয়ার্সদের কথায় ওঠো আর বসো, তাই না? ধুর পাও সবাইকে, যেমনি ভিউয়ার্সদের কোটে বলটা দিয়ে দিলে, তা সেটা ভালো, চালাকি করা ভালো। তো যাই হোক, আমি এটাই তোমাদেরকে বলতে চাইছি যে এরা প্রতি পদে পদে এটা বুঝিয়ে দেয় যে
মারু রিলেশনটা কন্টিনিউ করতে পারেনি, মারুর তরফে সব দোষ। কিন্তু আমি এটা জানি যে এক হাতে কখনো তালি বাজে না, মারুর অবশ্যই দোষ আছে রিলেশন মানে এদের ব্রেক হওয়ার পিছনে, কিন্তু শুধুই মারুর দোষ আছে আর কারোর দোষ নেই এটা সম্ভব নয়। তবে হ্যাঁ, মারু কিছু বুদ্ধির ভুল করেছে, তবে সেই বুদ্ধির ফলগুলো বেশিরভাগই ছমছমিয়ার, মারুর নয়। আর এই বিজনেসের ব্যাপারটা যদি মারু তখনই ইনিশিয়েটিভ নিয়ে না করতো বরং বেটার হতো। তবে যে রিলেশন থাকার নয় সেটা কোনো দিনই থাকবে না, যে রিলেশন থাকার সেটা তো থাকবেই। আর রিলেশন সত্যিই কোনো দিন শো অফ করে হয় না। রিলেশন মানে সেটা ফিলিংস হয়, তুমিও বুঝতে পারবে, তুমি যার সঙ্গে রিলেশন করেছো সেও বুঝতে পারবে। সেটা বারবার এসে শো অফ করে এই বলা হ্যাঁ আছে আছে করার দরকার নেই। এই যদি তুমি সত্যি রিলেশনটা মেনটেন করো তাহলে তোমাকে ইউটিউবের প্ল্যাটফর্মে দেখানোর দরকার নেই। হ্যাঁ, এবার তুমি কন্টেন্ট করবার জন্য কিছুটা দেখাচ্ছ কারোর বাড়ি গেলে সেটা আলাদা কথা, কিন্তু না হলে সেটা দেখার দরকার নেই। রিলেশন সবসময় হেলদি হয় যখনই সেটা শুধু নিজেদের মধ্যে ফিলিংসের আদান প্রদান হয়, বাদ বাকি শো অফ তো সবাই করতে পারে। তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।